নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি আবার একটি হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চারাও খুব সুন্দর খাবে, বড়রাও খাবে এবং অনেক কিছু হেলদি জিনিস যাবে। অতি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন। দেখুন আমি 1 কাপ সুজি, 1 কাপ আটা, আলু সেদ্ধ, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব নিয়েছি। তো আলুটাকে আমি অর্ধেক আলু নিয়েছি, আপনাদের বেশি পরিমাণ লাগলে একটা গোটা আলু দিতে পারেন। তো আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এটাকে আমি ভালো করে ম্যাশড করে নিচ্ছি। তো দেখুন ভীষণ সুন্দর একটি রেসিপি। এক নাগারে রুটি পরোটা খেতে খেতে বোরিং হয়ে গেলে এরকম একটা রেসিপি করে দিতে পারেন, বা বাচ্চাকে স্কুলের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দেওয়া যাবে। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তো দেখুন আমি সুজিটা কিন্তু একটা বোলে নিয়েছি, নিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি এর মধ্যে কিন্তু একটু একদম অল্প একটু দিয়েছি বেকিং পাউডার। এটা দিলে কিন্তু খুব সফট হবে এবং ভালো লাগবে খেতে। আর এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ মতো, দিয়ে আমি এটাকে মিক্স করে নেব, একটু জল দিয়ে মিক্স করে নেব, নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে টেস্ট করে রেস্টে রেখে দেবো। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার এরকম রেসিপি ট্রাই করে দেখবেন। আর বাচ্চারা তো সবজি খেতে একদম পছন্দ করে না, তাই এইভাবে করে দিলে কিন্তু ওরা সবজিটাও খেতে পারে। দেখুন সবজিটা ওদের শরীরে যায়। তো আমি এই জন্য একটু মাঝে মধ্যে এরকম হেলদি ব্রেকফাস্ট করার চেষ্টা করি, এবং এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, তরকারি করতে লাগে না যেমন রুটির সাথে আমাদের লাগে, আর সব কিছু যায় এর মধ্যে। তার এইটা হচ্ছে এমন একটা রেসিপি যেটার মধ্যে তোমার প্রোটিন, ভিটামিন সবই যাবে। তো আলু সেদ্ধ, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, দই সব কিছুই আছে, তো ফুল ভর পুষ্টি একদম রয়েছে। তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি দইয়ের সাথে, ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পর দেখুন কতটা গাঢ় হয়ে গিয়েছে। তো এটাকে আমি আরও একটু ভালো করে মিক্সড করে নেব। তো আগে আমি এগুলোকে দিয়ে নিই, আলু সেদ্ধটা দিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর গাজরটাকেও আমি একদম সরু সরু কুচি করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন। তো এটা কিন্তু ভীষণ পাতলা, ভীষণ সরু হয়েছে, তো আমি এইভাবেই দিয়েছি। তো দিয়ে আমি ভালো করে এটাকে করে নিচ্ছি, ভালো করে মিক্সড করব, ঠিক যেমন ছেল্লা হয় বা গোলা রুটি টাইপের যেরকম হয় তার থেকে একটু ঘন হবে এই ব্যাটারটা। তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমরা আটাটাকে দেব। তো আমি আটা ইউজ করেছি, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। তো যেহেতু বাচ্চারা খাবে এবং আমি একটু হেলদি চাইছি, ময়দাটা কিন্তু স্বাস্থ্যকর নয়, আটাটা যথেষ্ট আমাদের স্বাস্থ্যকর, তাই আমি একটু স্বাস্থ্যকর রাখার জন্য আটা ইউজ করেছি। আপনারা চাইলে ময়দা ইউজও করতে পারেন, বা হাফ আটা হাফ ময়দা এটাও ইউজ করতে পারেন। দেখুন আমি আটাটা কিন্তু দিয়ে নিচ্ছি, বাটিটা কিন্তু খুব বড় নয়, তো এই বাটির সাইজে আমি 1 কাপ আটা দিয়ে নিচ্ছি। দিয়ে একটু একটু করে কিন্তু আমি মিক্সড করেছি, একসাথে পুরোটা দিলে কিন্তু ডালা পেকে যাওয়ার সম্ভাবনাটা থাকে, তাই আমি এইভাবে দুবারে দিয়ে করে নিচ্ছি। দেখুন জল দিয়ে ভালো করে একটা সফট ব্যাটার তৈরি করে নেবো, একদম সব কিছুর সাথে মিক্সড হয়ে যাবে, খুব সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো। দেখুন হয়ে গিয়েছে আমার ব্যাটারটা। তো এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, এতে কালারটা ভালো আসবে। তো এই সামান্য একটু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি সামান্য একটু দিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচি ইউজ করিনি, আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে ব্যাটারটাকে মিক্সড করে নেবো। গোলমরিচটা দিলে বাচ্চাদেরও খুব একটা ঝাল লাগবে না, আর কাঁচা লঙ্কাটাও আমি দিইনি, তো আপনারা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিতে পারেন। তো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এদিকে আমি তাওয়া গরম বসে দিয়েছি, তাওয়াটা কিন্তু খুব ভালো গরম হতে হবে, একদম কিন্তু অল্প গরম হলে এটা লেগে যাবে। তো অবশ্যই আপনারা ভালো করে তাওয়াটা চারধারে গরম করে নেবেন। এদিকে ব্যাটারটা আরেকবার একটু গুলিয়ে নিলাম, আর বাটিতে অল্প একটু তেল ব্রাশ দিয়ে নিয়েছি। এটা কিন্তু সব দিক দিয়েই হেলদি, কারণ তেলটাও আমাদের বেশি লাগবে না, অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে আমি এবার যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে নেবো, 2 হাতা মতন দিয়ে নিচ্ছি। নিয়ে একটু ঘনভাবে, দেখুন কতটা ঘন রয়েছে, ঠিক এইভাবেই আমি 2 হাতা দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো।
জাস্ট 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রাখবো, তাহলে কিন্তু আস্তে আস্তে হবে এবং পুড়বেও না। তো দেখুন 2 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি, ফুলে গিয়েছে, একটু সফট হয়েছে এবং ওপরটাও খুব সুন্দর কিন্তু হয়ে গিয়েছে। তো ওপর থেকে আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে উল্টে দেবো। দেখুন কত সুন্দর সবজিগুলোও গেছে, খুব সুন্দর দেখতেও লাগছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখুন পুরো এক সাইড হয়ে গিয়েছে ভালো মতো, আর এক সাইডও আমি ঢাকা দিয়ে করে নিচ্ছি। দেখুন হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এবং খুব সুন্দর উঠেও গিয়েছে, একদম সফট সফট হয়ে গিয়েছে। দেখুন এটা একটা রেডি হয়ে গিয়েছে আমার। আর বাচ্চাদের জন্য করার জন্য কিন্তু আপনারা এর ওপর থেকে একটু চিজ দিয়ে দিতে পারেন, দেখবেন ওরা কিন্তু আর কোনো কিছু বলবেই না যে সবজি দেওয়া খাবো না বা কোনো কিছু। চিজটা দিলে ওরা মজাভাবে খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো আমি একটা হয়ে যাওয়ার পরে আরও একটা এইভাবে করে নিচ্ছি এবং সবগুলোকে এইভাবেই করে নেব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্টস এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। তো এভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে 2 সাইডে একদম করে নিতে হবে, আর লো ফ্লেমে কিন্তু করতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপর থেকে পুড়ে যাবে, ভালো হবে না। তো অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে করে নিচ্ছি। তো এটা কিন্তু আমি আমার মেয়েকে দেবো, তাই আমি একটু গ্রেট করে দিচ্ছি চিজ, অল্প একটু দেবো, বেশি দেবো না। দেখুন চিজটা দিয়ে নিচ্ছি, লো ফ্লেমে রাখতে রাখতে কিন্তু এটার সাথে চিজটাও গলে যাবে এবং ভীষণ মজাভাবে খেয়ে নেবে। তো এভাবেই আমি সবগুলোকে রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার রেডি এইগুলো। তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।